আমাদের সরকার থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন নিয়ম, তার নাম হচ্ছে কি নিউ নর্মাল। এর নিয়মটি কীরকম, যে এখন থেকে আর কোনো প্রতিরোধ নয়, এখন থেকে হবে প্রতিশোধ, অর্থাৎ ডিফেন্সিভ খেলা আর নয়, এখন থেকে হবে অ্যাটাকিং খেলা হবে। অর্থাৎ ভারতের প্রতিক্রিয়া এখন যে কোনো সন্ত্রাসী হামলা দেখা যাবে আত্মরক্ষামূলক হামলা আর হবে না, বরং হবে সন্ত্রাসী হামলা জবাবে হবে একদম সুনির্দিষ্ট গভীর প্রতিশোধমূলক হামলা চালানো হবে। যেমন হলো অপারেশন সিন্ধু, যার মাধ্যমে একেবারে ভেতরে ঢুকে বেছে বেছে খুঁজে খুঁজে ওগুলোকে মেরে আসা হলো, ধ্বংস করে দিয়ে আসা হলো। সেকেন্ড যে কথাটা এখানে বলা আছে সেখানে আছে যে পারমাণবিক ব্ল্যাকমেইল গ্রহণ করা হবে না, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের ভয় দেখানো আর চলবে না। সরাসরি বলা আছে যে সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না এবং নিউক্লিয়ার অ্যাটাকের কথা তুলে বারবার ব্ল্যাকমেইল করাও সম্ভব নয়। নাম্বার 3 আছে যে সন্ত্রাসে সাহায্য করা রাষ্ট্রকে দায়ী করা হবে সন্ত্রাসী হিসেবে, অর্থাৎ যে দেশ সন্ত্রাসীকে মদত দেবে, স্পন্সর করবে, সেই দেশকেও আমরা ধরে নেব তারাও হচ্ছে সন্ত্রাসী এবং তাদের উপরে আন্তর্জাতিক মঞ্চ থেকে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে সেই দেশটি একেবারে কোণঠাসা হয়ে যায় সারা বিশ্বের কাছে। নাম্বার 4 আছে নতুন স্বাভাবিক নীতি। এই নীতির মাধ্যমে জানানো আছে যে এখন থেকে যা কিছু অ্যাকশন নেওয়া হবে সেগুলো পূর্বের তুলনায় হবে আরও অনেক বেশি কঠোর এবং আরও অনেক বেশি প্রতিক্রিয়াশীল। এবং তার জন্য আমাদের যে আইনগুলো আছে যেমন NIA অর্থাৎ জাতীয় তদন্ত সংস্থা, আর আছে UAPA অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধের যে আইন, সেগুলো সংশোধন করা হবে এবং এর মাধ্যমে কি হবে, ব্যক্তি পর্যায়েও কেউ কাউকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করতে পারবেন। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা জোর দেব প্রযুক্তির দিকে, অর্থাৎ সন্ত্রাসবাদ দমন করার জন্য গোয়েন্দা, ড্রোন, সার্ভাইলেন্স সিস্টেম সবগুলোর দিকে আমরা অনেক জোর দেব যাতে করে এই ধরনের আক্রমণকে, এই ধরনের আঘাতকে ঠেকানো যায়।